আমি আজ যে রেসিপিটি বানাচ্ছি আপনারা সিঙ্গাড়া, কচুরি, আলু পরোটা তিনটে রেসিপির টেস্ট কিন্তু এই একটা রেসিপিতে পেয়ে যাবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু সবজি নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর বাঁধাকপি। কিছু আলু এখানে সেদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি এই সবজির একটা পুর বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি মৌরি। ফোড়নে কিন্তু অবশ্যই মৌরিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি সমস্ত সবজিগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, গাজর কুচি। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। সব সবজিগুলো আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। যে বাচ্চারা সবজি খেতে একেবারে পছন্দ করেন না তাদের কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। এটি খুব টেস্টি এবং হেলদি একটি রেসিপি। সমস্ত সবজিগুলো কষিয়ে নিয়ে এবারে বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো 50% ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়েছি। অবশ্যই কিন্তু ম্যাশ করে দেবেন আলুগুলো। দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই পুরটার উপরই কিন্তু রেসিপিটি টেস্ট নির্ভর করবে। পুরটা যত টেস্টি হবে রেসিপিটা কিন্তু ততই ভালো লাগবে খেতে। দেখুন কড়াই থেকে পুরটা আমার ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নেব। চাইলে আপনারা এখানে একটু গরম মশলা, ধনেপাতাও দিয়ে দিতে পারেন। এখানে আমি আটার একটা ডো রেডি করে রেখেছিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও রেসিপিটা করতে পারেন। আমি শুধু এখানে আটা নিয়েছি। হাতের সাহায্যে এরকম গোল করে ভেতরে একটু জায়গা করে নিতে হবে পুর ভরার জন্য। আপনারা রুটির জন্য যেভাবে আটার ডোটা রেডি করেন একইভাবে কিন্তু ডোটা রেডি করে নিলেই হবে। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পুর ভরে দিতে হবে। যতটা বেশি পুর ভরা যাবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে। আমি এখানে একটা ডোর মধ্যে 3 চামচ পুর দিয়েছি। এবার পুরটাকে খুব ভালোভাবে আটকে দিতে হবে। এবারে বেলার ঝামেলা ছাড়াই কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে চেপে রুটিটাকে পাতলা করে নিতে হবে। হাত দিয়ে যতটা পাতলা করতে পারবেন খেতে কিন্তু ততটাই ভালো হবে, আর ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কোনাগুলো একটু পাতলা করে দেবেন। এভাবে সমস্ত রুটিগুলো আমি তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা সর্ষের তেলের বদলে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। এই রেসিপিটাতে কিন্তু বেশি তেলের দরকার হয় না। এবার এক এক করে রুটিগুলো আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে।
একটা সাইড একটু লাল হয়ে গেলেই কিন্তু উল্টে দিতে হবে, অপর সাইডটা ভেজে নিতে হবে। দু তিনবার করে কিন্তু এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। দেখুন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। রুটিগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।